পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের প্রায় ২৭% বাড়িওয়ালা লন্ডনেই বসবাস করেন, যা উত্তর পূর্ব অঞ্চলের তুলনায় প্রায় ৭ গুণ বেশি। এমন এক সময়ে এই তথ্য সামনে এসেছে যখন ভাড়া খাতে বড় ধরনের আইনগত পরিবর্তন আসতে চলেছে, বিশেষ করে ফল্ট উচ্ছেদ নিষিদ্ধ করার পরিকল্পনা। এই পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছেন বাড়িওয়ালারা। লন্ডনের ক্লাবহাম এলাকার বাড়িওয়ালা ডেভিড এই পরিবর্তনের প্রভাব অনুভব করবেন। নতুন আইনের অধীনে তাকে এখন আরও বেশি নিয়মকানুন মেনে চলতে হবে, যেমন তাকে নির্দিষ্ট সময়ের মধ্যে ভাড়াটিয়াদের একটি তথ্যপত্র দিতে হবে। যদি তিনি ভুলে যান তাহলে প্রতিটি ভাড়াটিয়ার জন্য বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। ফলে তার মতো অনেকের কাছেই বিষয়টি বাড়তি চাপ ও ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। The example I would give is the tenant information sheet. It's a generic document online, which I would need to share with the tenants by the end of May. If I forget to do that for whatever reason, I get a £7,000 fine per tenant. That's over £250,000 for my business. নতুন আইনের সবচেয়ে বড় পরিবর্তন হলো সেকশন 21 বাতিল করা, যার মাধ্যমে আগে কোনো কারণ ছাড়াই ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যেত। এখন থেকে তা আর সম্ভব হবে না। একই সঙ্গে চালু হচ্ছে রোলিং টেনেন্সি, যা ভাড়াটিয়াদের আরও নমনীয়তা দেবে। কিন্তু এই পরিবর্তন ডেভিডের মতো বাড়িওয়ালাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি মনে করছেন এতে তার ব্যবসার কিছু প্রপার্টি আর লাভজনক থাকবে না, তাই তিনি তার 10টির মধ্যে 5টি প্রপার্টি বিক্রি করার কথা ভাবছেন। The additional risks that this legislation brings in, while very valuable for the tenant protection, I think that's the right thing, does mean that certain properties no longer meet our threshold for our business requirements. Certainly over the last year, what we're hearing, people coming to take our property, is they're moving because their landlords are selling. So we feel it's going to get harder and harder for tenants to find the new places when life changes for them. এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে বাজারে দেখা যেতে শুরু করেছে। অনেক ভাড়াটিয়া নতুন বাসা খুঁজছেন, কারণ তাদের আগের বাড়িওয়ালা বাড়ি বিক্রি করে দিচ্ছেন। ফলে ভবিষ্যতে বাসা খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ভাড়াটিয়াদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন। লু নামে এক ভাড়াটিয়া মনে করেন এই পরিবর্তন তাদের জন্য ইতিবাচক। রোলিং টেনেন্সির কারণে দীর্ঘমেয়াদী চুক্তিতে আটকে থাকতে হবে না, ফলে তারা আরও স্বাধীনভাবে নিজের বাসাবাড়ি বেছে নিতে পারবেন। The flexibility of the rolling tenancy really beneficial, especially you're not then trapped in for these year or 2 years tenancies, and it feels a very just very trapping. So I feel like you've just got a lot of more freedom in that sense and a lot more control in where you're living. নতুন নিয়ম অনুযায়ী মে মাস থেকে বাড়িওয়ালারা কেবল নির্দিষ্ট কারণ দেখিয়ে ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন, যেমন ভাড়া না দেয়া, অসামাজিক আচরণ, অথবা বাড়িওয়ালার যদি নিজের বসবাসের জন্য ঘরটি প্রয়োজন হয় তাহলে ভাড়াটিয়াকে ঘর ছেড়ে দিতে হবে। Awareness is probably increasing now of the change, and I suspect a lot of landlords will want to serve a Section 21 notice, even if they don't go on to rely on it in terms of a possession claim, but just to give themselves the option. এই পরিবর্তনের আরেকটি সম্ভাব্য প্রভাব হলো প্রপার্টি সংক্রান্ত বিরোধ বাড়তে পারে, যা বিচার ব্যবস্থার উপর বাড়তি চাপ সৃষ্টি করবে। এতে মামলা নিষ্পত্তিতে সময় বেশি লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বাড়িওয়ালাদের সংগঠনগুলো ইতোমধ্যে সরকারের কাছে আশ্বাস ও কার্যকর পদক্ষেপ চেয়েছে, বিশেষ করে আদালতের সক্ষমতা বাড়ানোর বিষয়ে। What we really need to see is some measures from the government, some reassurance from the government that gives landlords more confidence. Big part of that is going to be around the courts. You know, since landlords have had some of the flexibility removed, we know that there's going to be even more pressure put on the courts to resolve issues for landlords and for tenants. সরকার অবশ্য বলছে তারা পরিস্থিতি সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে এবং ভবিষ্যতের বাড়তি চাপ মোকাবেলায় বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়ানো হবে। লন্ডনে বর্তমানে প্রায় 5 লাখ বাড়িওয়ালা রয়েছেন, তবে নতুন আইন কার্যকর হওয়ার পর এই সংখ্যা একই থাকবে কিনা তা এখনও অনিশ্চিত। এদিকে নতুন আইনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও ভিন্নমত দেখা যাচ্ছে। কনজারভেটিভ পার্টি মনে করে এই আইন বাজারে ভারসাম্য নষ্ট করবে এবং ভাড়া বাড়িয়ে দেবে। অন্যদিকে লিবারেল ডেমোক্রেটসরা এটিকে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখছে। গ্রিন পার্টি আরও কঠোর ব্যবস্থা যেমন ভাড়া নিয়ন্ত্রণ চালুর পক্ষে মত দিচ্ছে।
আর রিফর্ম ইউকে বলছে এই আইন ভাড়াটিয়াদের জন্য উল্টো ক্ষতিকর হবে। সব মিলিয়ে ঘর ভাড়া খাতে এই বড় পরিবর্তনকে ঘিরে মতভেদ স্পষ্ট এবং এর প্রকৃত প্রভাব কি হবে তা সময়ই বলে দেবে।